চলতি বছর বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা প্রত্যাশার চেয়ে আরও ধীরগতিতে বাড়তে পারে এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। সংস্থাটির হিসেবে এ সময় তেলের চাহিদা বাড়বে দৈনিক 8,50,000 ব্যারেল। জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কায় তেলের ব্যবহারও কমতে পারে বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজনৈতিক উত্তেজনা থেকে শুরু করে অর্থনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা প্রত্যাশার চেয়েও ধীর গতিতে বাড়তে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। এতে তেলের চাহিদা বাড়বে দৈনিক 8,50,000 ব্যারেল, যা গত মাসে দেয়া পূর্বাভাসের তুলনায় দৈনিক 80,000 ব্যারেল কম। অর্থনৈতিক অনিশ্চয়তা ও জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কায় এবছর জ্বালানি তেলের ব্যবহারও কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আইইএর মাসিক প্রতিবেদন অনুযায়ী গত জানুয়ারিতে জ্বালানি তেলের উত্তোলনে কিছুটা বিঘ্ন দেখা গেলেও বিশ্ববাজারে বড় ধরনের উদ্বৃত্ত থেকে যেতে পারে। এছাড়া 2026 সালে চাহিদার তুলনায় বিশ্বব্যাপী তেলের সরবরাহ ছাড়াতে পারে দৈনিক গড়ে 37,30,000 ব্যারেল, যা বৈশ্বিক চাহিদার প্রায় 4% সমান। বাজার বিশ্লেষকরা বলছেন, ভূ রাজনৈতিক উত্তেজনা, উত্তর আমেরিকায় তুষারঝড় ও চরম আবহাওয়া এবং কাজাখস্তান থেকে সরবরাহ বিঘ্নের আশঙ্কা বেড়েছে। এ কারণে বিনিয়োগকারীরা ধারণা করছেন জ্বালানি তেলের দাম আবার বাড়তে পারে। চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ার মূল কারণ ওপেক প্লাস ভুক্ত দেশগুলোতে 2025 সালের এপ্রিল থেকে উত্তোলন বাড়ানো শুরু করা। একই সময় যুক্তরাষ্ট্র, গায়ানা ও ব্রাজিল সহ অন্যান্য দেশও উত্তোলন বাড়িয়েছে, যদিও ওপেক প্লাস 2026 সালের প্রথম প্রান্তিকে উত্তোলন বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রেখেছে। আইইএর তথ্য অনুযায়ী জানুয়ারিতে কাজাখস্তান সহ কয়েকটি দেশে উত্তোলন বিঘ্নের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ দৈনিক 12 লাখ ব্যারেল কমে 10,66,00,000 ব্যারেলে নেমে আসে। এর প্রভাবে সংস্থাটি 2026 সালে সরবরাহ বৃদ্ধির পূর্বাভাস দৈনিক 25 লাখ ব্যারেল থেকে কমিয়ে 24 লাখ ব্যারেলে নামিয়েছে। এদিকে টানা দ্বিতীয় সপ্তাহের মতো সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা কমে যাওয়ায় তেলের দাম কমে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।